হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাঙ্গো মডেল ভিউ সেট, অর্থাৎ জ্যাঙ্গো থেকে একটা মডেলের উপর অটোমেটিক্যালি কার্ড অপারেশনের জন্য একটা ফিচার আছে, সেটা হচ্ছে জ্যাঙ্গো মডেল ভিউ সেট। তো এই জিনিসটা আমরা এই ভিডিওতে ক্লিয়ার হব। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম চলে যাব আমি আমার এডিটরে। এখানে আমি আসার পর আমার আমার টার্মিনালে অলরেডি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভে আছে এবং এটা আমার প্রজেক্ট রুটে আছে। তো আমি এখানে আমার সার্ভারটা শুধু রান করব। পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার। পাইথন বানান ভুল। আচ্ছা, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। তো এখানে ডিফল্টভাবে কল আছে, একটা ইউআরএল এর জন্য গেট রিকোয়েস্ট আসছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটা নতুন ফাইল নেব স্টুডেন্টের ভিতরে, এটার নাম দেব ভিউ সেট। ভিউ সেট ডট পাই ফাইল। তো এখানে আমি প্রথমে ইনপুট দেবো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউ সেট থেকে ইনপুট করব মডেল ভিউ সেট, দেন সিরিয়ালাইজার এবং আমার মডেলটা ফ্রম ডট সিরিয়ালাইজার থেকে ইনপুট করব স্টুডেন্ট সিরিয়ালাইজার। আচ্ছা, এবার আমরা একটা ক্লাস নেব এবং এই ক্লাসটা কি করবে, এই ক্লাসটা মূলত আমার স্টুডেন্টের যে মডেলটা ছিল আমাদের, এই স্টুডেন্ট মডেলের উপর এখন আমরা কার্ড অপারেশন চালানোর জন্য লজিক লিখব। তো আমরা এবার একটা ক্লাস নেব, ক্লাস এপিআই স্টুডেন্ট মডেল। এটা হলো মডেল ভিউ সেট, ইনহেরিট করাবো, কোয়েরি দেবো, কোয়েরি সেট। এবং খেয়াল রাখবা এই কোয়েরি সেটই হওয়া লাগবে, আমরা অন্য কোনো ভেরিয়েবল দিলে কিন্তু সমস্যা হতে পারে। এবং এখানে আমরা কোয়েরি করবো আমাদের ডেটাবেস থেকে। তো আমি প্রথমে তো আমার মডেলটাকে ইনপুট দেবো, ডট মডেলস থেকে ইনপুট করব স্টুডেন্টটাকে এবং এখানে স্টুডেন্ট ডট অবজেক্ট ডট অল, অর্থাৎ সবগুলো রেকর্ড আমরা ইম্পোর্ট করলাম। এবং আরেকটা দেওয়া লাগবে, সেটা হচ্ছে আমাদের সিরিয়ালাইজার ক্লাস। তো আমরা সিরিয়ালাইজার ক্লাস, এবং এটাও সিরিয়ালাইজার ক্লাসই হওয়া লাগবে। এবং সিরিয়ালাইজার ক্লাসটা হলো আমাদের স্টুডেন্ট সিরিয়ালাইজার। ব্যাস, এতটুকুই যথেষ্ট আমাদের স্টুডেন্ট মডেলের উপর কার্ড অপারেশন করার জন্য। তো এবার আমার কি ইউআরএল এর দরকার। তো এখানে আমরা আসবো ইউআরএল সেট করতে। তো এখানে আমরা ডট থেকে আরও ইনপুট দেবো ভিউ সেট, পুরা মডিউলটাই ইনপুট দিলাম। এবং এখানে আমাদের আরও ইনপুট করা লাগবে রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ইম্পোর্ট ডিফল্ট রাউটার। এবং আমরা একটা সিম্পল একটা ভেরিয়েবল নিলাম রুট নামক, এবং ডিফল্ট রাউটারের একটা অবজেক্ট, এটা একটা মূলত ডিফল্ট রাউটারের একটা অবজেক্ট নিলাম রুট। নেওয়ার পর আমরা এখন আমাদের এই ভিউ সেটের যে ক্লাসটা আছে আমরা যেটা ডিফাইন করলাম, এটাকে এখন রেজিস্ট্রেশন করানোর দরকার। তো আমরা বললাম রুট ডট রেজিস্টার দেওয়ার পর প্রথমে যেটা দেব, প্রিফিক্সটা দেব, সেটা হচ্ছে আমার বেজ ইউআরএল হিসেবে গণনা করা হয়। তো আমি এরপরে যেটা দেব সেটা হচ্ছে আমার ভিউ সেটটা। তো আমার ভিউ সেটটা আছে ভিউ সেটের ভিতরে ভিউ সেট ডট এপিআই স্টুডেন্ট এমভিএস, এবং এতটুকু দেওয়াই যথেষ্ট। এবং আরেকটা জিনিস আমার দেওয়া লাগে, সেটা হলো বেজ নেম। আচ্ছা, বেজ নেমের বিষয়টা একটু বলি। বেজ নেম কিন্তু অপশনাল, যদি আমার ভিউ সেটের ভিতরে কোয়েরি সেট থাকে তাহলে এটা অপশনাল। আর যদি আমরা এখানে কোয়েরি সেট না দিই এবং গেট কোয়েরি একটা ফাংশন আছে, মানে এখানে আছে যেহেতু মডেল ভিউ সেটে ইনহেরিট করেছে, তার মডেল ভিউ সেটের যে ফাংশনগুলো আছে সেটা এখানেও আছে, ওইটাকে যদি আমরা ওভাররাইট করি তখন আমার কিন্তু বেজ নেমটা দেওয়া ম্যান্ডেটরি। আর আমরা এমনিতে বেজ নেম দিতে পারি, এটা এখন অপশনাল। বললাম স্টুডেন্ট স্টুডেন্ট, আর এটা দিলাম স্টুডেন্টস। ফাইলটা সেভ করলাম। এখন এটা আমার ইউআরএল এর ভিতরে এখন অ্যাড করার দরকার। তো এই দুটাকে আমি আপাতত কমেন্ট আউট করি। আবার নতুন একটা ইউআরএল নেওয়া লাগবে। তো পাথ আমরা নেব এপিআই স্ল্যাশ, এরপরে ইনক্লুড করবো সিএল। আচ্ছা, ইনক্লুডটা মূলত আমাকে আগে ইম্পোর্ট দেওয়া লাগবে, ইনক্লুড।
এবং এখানে দেব আমার রুট ডট ইউআরএল মোটামুটি এখানে আমার ইউআরএল রেডি এবং আমার মডেল ভিউ সেটটাও রেডি। আচ্ছা, এখানে কি হচ্ছে আমি একটু ছোটো করে ব্যাখ্যা করি। আমার জাস্ট একটা সিম্পলি মডেল ভিউ সেট ছিল। এই মডেল ভিউ সেটটা মূলত ডিজাইন করা হয়েছে আমরা একটা মডেলের উপর অটোমেটিক্যালি কার্ড অপারেশন করতে পারবো, ঠিক এই জন্য। এবং যে মডেলটার উপর আমরা করতে চাই সেটার উপর আমার কোয়েরি সেট লাগানো লাগবে এবং তার সিরিয়ালাইজার দেওয়া লাগবে, ব্যাস এতটুকুই। এবং এটা একটা ইউআরএল তৈরি করে। তো এটা আমরা যখন ইউআরএল বানাই তখন রেস্ট ফ্রেমওয়ার্কের রুটের ভিতরে এটা রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে। এবং যখন আমরা এটা রেজিস্ট্রেশন করি তখন একটা ডাইনামিক ইউআরএল তৈরি হয়। যেমন এখানে কিন্তু বেস নেম হচ্ছে স্টুডেন্টের পর একটা স্ল্যাশ দেন আইডি। এই আইডিটা যদি দিই তাহলে আমরা যেমন এখান থেকে আমরা আইডি দিয়ে যেমন ডাইনামিক ম্যানুয়ালি বানাইছিলাম, ঠিক এটা এখন ডাইনামিক, ঠিক সেম রুটিন। অর্থাৎ এপিআইয়ের পর স্টুডেন্ট হচ্ছে বেস এবং তারপরে আইডিটা হচ্ছে ডাইনামিক। এরপরে আমরা আমাদের এটাকে এবার চলো টেস্ট করার দরকার। তো আমি চলে যাব আমার ইন্ডেক্স পেজে। আচ্ছা, আপাতত মডেলটা লাগছে না। আসার পর আমরা যদি এটাকে এই ইউআরএলটা এখন আমরা হাইড করেছি তো এটা এখন কাজ করবে না এখান থেকে। আচ্ছা, আমি যদি একবার রিফ্রেশ করে দেখাই যে এই ইউআরএলটা এখন আর কাজ করবে না, দেখো এই ইউআরএলটা এখন কাজ করে, এটা আনএক্সপেক্টেড টোকেন অর্থাৎ ইরোড থ্রো করেছে, কারণ ইউআরএলটা এখন নাই, আমি কমিট আউট করেছি। তো এখানে আমি জেসনটা কেটে দেবো, জাস্ট এপিআই স্টুডেন্ট কিন্তু আছে। এখন এখানে গেট রিকোয়েস্ট করলে আমার যতগুলো ডাটা দরকার সে ডাটাগুলো এখন আসবে। এপিআই স্টুডেন্টস এস দেওয়া লাগবে, ঠিক আছে। এবার কি ডাটাটাই এসেছে, কার্ড অপারেশন করব একে একে। তো আমি গেট রিকোয়েস্টের মাধ্যমে সমস্ত ডাটা এখানে নিয়ে আসলাম এবং এখানে জেসনটা হাঁটাবো। স্টুডেন্টের সাথে এখন আমার এস যোগ করা লাগবে এবং এটা হচ্ছে আইডি এবং আমরা এক একটা মেথডের সাথে এখন কার্ড অপারেশন করব। তো এটা হচ্ছে আমার ডিলেট অপারেশন। তো আমি পোস্ট অপারেশনটা আগে করব। তো পোস্ট করার আগে আমার কি তার সাথে ডেটা দেওয়া লাগে। তো এটাকে আমরা এখন একটু মডিফাই করবো, কারণ একটা ফিল্ডের সম্পূর্ণ ডেটাই আমার দেওয়া লাগবে। তো আমরা রোল আইডি ক্লাস এতটুকু কপি করলাম। আচ্ছা, সব কিছু ঠিকঠাক। রোল 100 ছিল, আমরা এখানে সাপোজ পাস করে দিলাম, একটা নির্দিষ্ট একটা নেম দিলাম, আইডিটা দেওয়া লাগে না। এবং এখানে আমার পোস্ট রিকোয়েস্ট যেহেতু করব তাই আমরা এখানে আইডি বাদ দিয়ে যদি দিই তাহলে মেবি এটা কাজ করবে। এবং এখানে আমাদের ডেটা অ্যাড করে দেওয়া লাগবে, ঠিক আছে। সব কিছু আপাতত ঠিকঠাক। এবং এখানে আমার ডেটা ছিল মোট 3টা। আমরা যদি এখন এটাকে ছোট্ট একটা রিফ্রেশ করবো, রিফ্রেশ করার পর যদি ক্লিক করি তাহলে একটা নতুন ডেটা আপডেট হবে। আচ্ছা, আমরা এখানে শুধু একটা স্ল্যাশ দেবো। আশা করি এবার সব কিছু ঠিকঠাক কাজ হবে। আমরা এটা এখানে ছোট্ট রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর যদি আমি ক্লিক করি তাহলে কি এটা নতুন ডেটা অ্যাড হবে। আমি যদি রিফ্রেশ করি, দেখো আমার 3টা ছিল, এখন 4টা ডেটা। তাহলে এটা ছিল আমার পোস্ট রিকোয়েস্ট, মানে অর্থাৎ কীভাবে একটা নতুন ডাটা ক্রিয়েট করা যায়। এরপর আমরা আপডেট করব। তো আপডেট করার জন্য আমরা পুট মেথড ব্যবহার করতে পারি, এবং এখানে আমাদের স্ল্যাগের সাথে দেওয়া লাগবে আইডিটা। তো আমরা একটা স্পেসিফিক ডেটার আইডিটা দেখে নিই। সাপোজ আমি আমার 8 নম্বর আইডিটার এই ডেটাটা এখন আমরা চেঞ্জ করতে চাই, নামটা পরিবর্তন করতে চাই। তো আমি দিলাম 8 এবং এখানে আমি নেম একটা সুন্দর নাম দিলাম রনি। এবার এটাকে সেভ করব এবং এখানে যদি ছোট্ট একটা রিফ্রেশ করার প্রয়োজন, দেন আমি যদি ক্লিক করি, মানে এখানে আমার স্ল্যাশ দিয়ে বন্ধ করা হয়েছিল না। আচ্ছা, ঠিক আছে, এখানে একটা ছোট্ট রিফ্রেশ দেওয়া লাগবে। যদি ক্লিক করি তাহলে কি আমার সাকসেসফুলি আমার যে 8 নম্বর আইডি যে ডাটাটা ছিল সেটা নাম এখন চেঞ্জ হয়ে রান হয়ে গেছে, অর্থাৎ আপডেট হয়েছে। এবং আমরা যদি পুট মেথড ব্যবহার করি, আপডেটের জন্য, এবং আমরা প্যাস মেথড ব্যবহার করব এটা আংশিকভাবে আপডেট করার জন্য। তো চলো সেটা করি। তো আমি এখানে যদি প্যাচ দিই, PATCH প্যাচ, এবং আমি এখানে এগুলো সব রাখলাম, দরকার নাই। এবং আমি এখানে জিমেল আইডিটা আপডেট করব। করার পর আমি যদি এখানে আসি, ছোট্ট একটা রিফ্রেশ করি এবং ক্লিক করি, আমার আইডিটা কিন্তু এখন আপডেট হয়ে গেছে। যদি এখানে দেখি তো আমার নেম রনি আছে, ইমেল আইডিটা এখন roni@id.com হয়ে গেছে, অর্থাৎ আংশিকভাবে আপডেট হয়ে গেল। এরপর আমরা আরেকটা মেথডই বাকি আছে, সেটা হচ্ছে ডিলেট মেথড। তো আমরা যদি কোনো একটা জিনিসকে ডিলেট করতে চাই, খুবই সিম্পল, জাস্ট এটাকে আমার ডেটাটা লাগছে না এবং মেথডটা শুধু ডিলেট করে দেবো, ডিলেট, দেন ওকে, এটা কাজ করার কথা। আমি যদি এখন এটাকে জাস্ট একটা রিফ্রেশ করি এবং যদি ক্লিক করি তাহলে এটা কি সাকসেসফুলি ডিলেট হয়ে যাওয়ার কথা আছে। দেখি কোথায় ইরোর আসলো।
হ্যাঁ, এটা সাকসেসফুলি ডিলিট হচ্ছে। আচ্ছা, মূলত ইরর না, এটা সাকসেসফুলি ডিলিট হচ্ছে। আচ্ছা, আমরা যদি 4 নম্বর এটা ডিলিট করি তাহলে দেখি 4 নম্বর, হ্যাঁ, এবং এখানে একটা ছোট্ট রিফ্রেশ করব, দেন যদি ক্লিক করি, আচ্ছা এখানে ইরোরটা মূলত কেন আসছে এর পরে আসি, কিন্তু আমরা যদি আবার ফের রিফ্রেশ করি, দেখো দুইটা, তার মানে ডিলিট কিন্তু সাকসেসফুল হচ্ছে। তো ইরোরটা আসছে মূলত ডিলিট করার পর আমার এই ফাংশনটা ডিফল্টভাবে নো কন্টেন্ট সাপোর্ট করে, অর্থাৎ কোনো প্রকারের ডেটা আসে না, কিন্তু আমার সিস্টেম মানে আমার জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডে চেষ্টা করছিল জেসনকে রিড করার, এই জন্য মূলত ইরোরটা এসেছে। তো এটা ফ্রন্ট এন্ডের ইরোর, এটা ব্যাক এন্ডের কাজ ঠিকই হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট অবশ্যই করেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।